কিছু মনে করো না বন্ধুরা, আমি খুব ব্যস্ত। তার কারণ আমি এখন জমির কাজ করছি, আর এখন ধান লাগানো পড়ে গেছে, তোমরা সবাই জানো খুব ভালো করে। আর এই ভিডিওটা হচ্ছে সোমবার, আমি শিবডাঙ্গি যেদিন গিয়েছিলাম সেই দিন। তো আমি, বোন আর সঙ্গে আর একটা মানুষ গিয়েছিল, আর সে দেখো যত্ন করে আমার কানে তুলসী পাতা গুঁজে দিচ্ছে যাতে কোনো সমস্যা না হয়, কারণ আমি মেয়ে মানুষ। তো যাই হোক, এখন ধানের কাজের জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি, আজকে পোস্ট করছি। তো যাই হোক, আমাকে আর বোনকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এটা গুপি ড্রেস আমি অনেক দিন আগে পরেছিলাম, আর একটা যেটা বোন পরেছে ওইটা নতুন, ওইটা আমি এখনও পরিনি। তো যাই হোক, দুজনেই গুপি ড্রেস পরে চলে যাচ্ছে। আর এদিকে দেখো আমার চুলটা কেটে ছোট করে দিয়েছে, সেটা নিয়ে খুব আফসোস হচ্ছে। তো যাই হোক, বলতে বলতে এদিকে দেখো শিবডাঙ্গি চলে এসেছি। আর এদিকে কত ভিড়, কত টোটো, আর এদিকে দেখো লোকের ভিড়ে একদমই থাকা যাচ্ছে না। আর ভাগ্যিস সেই দিনটা বেশ ভালো ছিল, আর আমি পুজো করতে পারিনি কোনো কারণে, সেটা হয়তো অনেকে বুঝতে পেরেছে, অনেকে বুঝতে পারছো না। আর এদিকে দেখো কত বড় লাইন দিয়েছে। আর ভাগ্যিস হালকা মেঘলা মেঘলা ছিল বলে বেশ দিনগুলো ভালোই কাটছিল। আর যদি রোদ্দুর হতো, এর আগে আমরা গিয়েছিলাম জানো, ভীষণ রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকেছি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে পুজো করতে পেরেছি। হ্যাঁ, অনেকে টাকা দিয়ে পুজো করে নেয়, কিন্তু আমার মনে হয় না সেটা খুব ভালো। তো যেহেতু পুজো দিতে পারিনি বা করিনি, সেই জন্য অত একটা গায়ে লাগেনি। যদি পুজো দিতে আসতাম তাহলে খুব সকালে আসতাম। আমরা গিয়েছি 12টা 1টার দিকে, আর 2-3 ঘন্টার মতো ঘুরেছি, ঘুরে এসে চলে বাড়ি যাচ্ছে। আর এদিকে দেখো দেখতে পাচ্ছ শিবডাঙ্গি, আর শিবডাঙ্গির আশেপাশে কার বাড়ি আছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এইদিকে কী করব না করব বুঝতে পারছি না, যেহেতু পুজো দিচ্ছি না। আর আমি সবথেকে বড় কথা, আমি খিচুড়ি খেতে এসেছিলাম। খিচুড়িটা খুব টেস্টি হয়, আমি একবার খেয়েছিলাম। আর এসে দেখছি খিচুড়ি দিচ্ছে না, মনটাই খারাপ। আর এইদিকে দেখো কত দোকান দিয়েছে। আর ভাগ্যিস বটগাছটা ছিল বলে এখানে সবাই বসতে পারছে। আর এদিকে হাজার হাজার দোকান, শুধু পুজো হয় এরকমটা কেন, পুজোর অনেক যাবতীয় জিনিস পাওয়া যায়, একটা পুরো মেলা বসে। আর আমরা সেখানেই মেলাতে চলে গিয়েছিলাম ফুচকা খেতে, কারণ আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটু ফুচকা খাবো। আর তারপরে সেই দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। আর এই দিকে দেখো ছেলেগুলো ভাবছে আমি হয়তো ওদেরকে ভিডিও করছি, একটু হাসাহাসি করছিলো। তো যাই হোক, এদিকে ফুচকার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এদিকে ক্যামেরাম্যান ভাবো ফোকাস করছি, আমি ফুচকাটা ধরে আছি, অথচ আমার দিকে ধরছে না। আর আমি এদিকে রেগে বম হয়ে গেছি। তো যাই হোক, আমি রেগে বকাবকি করছি ক্যামেরাম্যানকে। আর এই দিকে তারপরে ফুচকা খাওয়ার পরে আমার খেতে ইচ্ছে করছিল পকোড়া। তো তারপরে পকোড়া বলেছি তোমার পাপড়ি চাট, এদিকে পাপড়ি চাট খেতে চলে গিয়েছি। আর পাপড়ি চাট মানে একদমই ভাঙেনি, আর সেই পাপড়ি চাট লাস্টে আমাকে হাত দিয়ে খেতে হয়েছে। আর আমি পুরোটা খেতেও পারিনি, মনে হচ্ছিলো পেটটা ভরে গেছে, কিন্তু খাওয়ার আগে মনে হয় এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। তারপরে তো আমরা নদীর ঘাটে চলে গেলাম ফটোশ্যুট করতে। আর এদিকে ফটোশ্যুট করতে করতে কি কথা হচ্ছে সেটা তোমরা একটু শোনো। হুম হুম, এই যে ফটো ক্যামেরাম্যান আসে একটু ফলো, এই যে কিন্তু কোনো মতেই ফটোশ্যুট করা বা ভিডিও করা শেষ হচ্ছে না আমার, কারণ অনেক দিন পরে সাজুগুজু করেছি, তো বেশ মনটা ফুরফুরে লাগছিল। আর এইদিকে মানে নিজেকে এই ভিডিওগুলো দেখে কেমন যেন একটা নায়িকা নায়িকা ফিল হচ্ছে। যাই হোক, পুরোটাই আমার ভাই করে দিয়েছে, যেই ভাই ফটো করছিল। আর সত্যি কথা বলতে ওর ফোনে এত সুন্দর ছবি আসে, মনে হচ্ছে ডিএসএলআর ফেল, তুমি যাই বলো আর নাই বলো। তারপর আমাদের ছবি টবি তোলা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর সবাই সবার মতো বাড়ি চলে গেছে। আর এই দিকে আমরা টোটোতে করে বাড়ি যাচ্ছি। আর আমাকে দেখো পাগলি পাগলি লাগছে, আর রিয়াকে কত ফ্রেশ ফ্রেশ লাগছে, মনে হচ্ছে এখনই সাজুগুজু করে রেডি হয়ে বেরোচ্ছে। তারপরে বাড়ির সামনে একটা দোকান ছিল, সেই দোকান থেকে আমরা একটু স্প্রাইট কিনে নিলাম। আর এদিকে ক্যাম্পা, কোকাকোলা সবই দেখছি কি বরফ হয়ে গেছে। তারপরে কিনবো বুঝতে পারছি না। তারপরে খাওয়ার টাইমে দেখো কি অবস্থা। সত্যি সত্যি ওর আমার নাক দিয়ে বেরিয়ে গেছিলো, আর খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব। আর এই দিকে বাড়ি এসেও আমরা আমাদের মনের মতো ছবি তুলেছি, ভিডিও করেছি। তো যাই হোক, ভিডিওটা আর টানছি না। সত্যি কথা বলতে আজকের ভিডিওটা দেখে তোমার ভালোই লাগবে, কারণ আজকে আমি সাজুগুজু করে আছি। তো তাড়াতাড়ি লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে দাও।